শালা আর কি করবো, একটা মেয়ে যাওয়ার মধ্যে মেয়ে যাওয়ার মধ্যে পাচ্ছি। কি বাবু চিন্তা করতেছ কি হয়েছে? চেয়ারম্যান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। তো ভাই বসেন। আচ্ছা বসো, কি হয়েছে কি? বসেন ভাই বসেন, কথা আছে ভাই বসেন। বড় ভাই দাঁড়ান পরিষ্কার করে। আচ্ছা পরিষ্কার করে রাখবেন, হয়েছে কি? ভাই একটু বসেন। আল্লাহ হওয়া বলতে ভাই একটু টেনশন আছে বড় ভাই। টেনশন মতলব? আমার একটাই মেয়ে, মেয়ে বেঁধেছে, মেয়ে টেনশনে আছে। টেনশন এই তো মানে জামায় ধরে ধরে মারে মেয়ে, আর ঠিক মতো ভাত কাপড় দেয় না। হ্যাঁ এইটা নিয়ে আমি একটু মানে সমস্যার ভিতরে আছি। বড় সমস্যা বাপু, তাই তো কিছু করা লাগবে। তাহলে চেয়ারম্যান সাহেব বলুন তো আমি কি করতে পারি, বলুন তো? আমি খুব বিভ্রান্তির ভিতরে পড়ে আছি চেয়ারম্যান সাহেব। আমি এটা নিয়ে ভিতরে আছি, আমার একটা সাজেশন দেন, আমি কি করতে পারি? তাহলে এক কাম করো, মানববন্ধনের সমিতিতে ওইটার একটা কেস করো, দেখা যাক। ওইটা করলে পরে অনেকটা সালিশ দরবার করলে পরে তোমার ওইটা সমাধান হতেও পারে। ঠিক আছে ভাই, আপনি একটা বোর্ডে একটা কেস করেন, যে সমাধান হয় সেই সমাধান যে একটা ব্যবস্থা হয়, আমরা চেষ্টা করবো আর কি আপনার ব্যবস্থাটা শেষ করার জন্য। আমিও মনে মনে ভাবতেছিলাম যে হচ্ছে আমি একটা কেস করবো, করতে হবে, কারণ আমার ভাই একটাই মেয়ে, আমার জামাই যদি পাগল হয়, জামাই যদি সমস্যা হয়, তাহলে তো ওখানে মেয়ে রাখা সম্ভব না। তবে সব থেকে বড় কথা আমি হচ্ছে মেয়ে ভাত খাবে না। যদি মেয়ে ভাত না খায় তাহলে ওখানে রাখাও সম্ভব না। তো এই বিষয় নিয়ে আমি বোর্ডে কেস করি। তারপরে বড় ভাই আপনারা অবশ্যই আমার দিকে চা দেখবেন। ঠিক আছে, কারণ এখানে ছেলে মেয়ের ব্যাপার, আপনি এটা অবশ্যই আমাকে একটু ফলো করবেন, আমাকে দেখবেন। ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করবো যেভাবেই হোক আপনার যাতে আপনার এই ব্যবস্থাটা ভালোভাবে করা যায়। আচ্ছা ঠিক আছে নুরুল, তোমরা হচ্ছে শুক্রবার দিন আসো, বেলা 10টার দিকে আসো। আমি বসে চেষ্টা করবো তোমার এটা ভালো সংশোধন করার জন্য। ঠিক আছে বড় ভাই, তাহলে আসলে চলেন যাই, তাহলে আসি। আচ্ছা ভাই, ওকে ওকে চলেন। সাহেব এই আছে আমার মেয়ে, এই আছে আমার মেয়ে। ছেলেকে ডাক দাও। আচ্ছা ছেলে ডাক। সাওয়াল তো খুব ভালো হ্যান্ডসাম সাওয়াল। এই সাওয়ালের ভাত যদি মেয়ে না খায় কোন সাওয়ালের ভাত খাবে? সাওয়াল হ্যান্ডসাম দেখতে, কিন্তু ছেলের ভিতরে নেই। মালদারি সুন্দর, মালদারি সুন্দর আমার মেয়ে ধরে ধরে মারে খালে। ওরে বাবা, সাওয়াল তো খুব মনে হচ্ছে শিক্ষিত সাওয়াল, ভালো ফ্যামিলির সাওয়াল, আর এইরকম করে তার বুক মারা ধরা নেই বাবু। আমি বিষয় হচ্ছে আমার মেয়ে ভাত খাবে না, ওই জন্য আপনি হচ্ছে আমার মেয়ের কাছ থেকে শোনেন যে হচ্ছে আপনি সমস্যাটা কি। আচ্ছা মেয়ের সমস্যার সমাধান আগে মেয়ের থেকে শোনা লাগবে। তাহলে আপনার মিত্রেই শোনেন যে আপনার মেয়ে কি বলে। শোনেন, তাহলে শোনেন, মেয়ের থেকে শোনা লাগবে। মেয়ে নিয়ে আসেন। দেখো মা, তোমার সমস্যাটা কি? এরকম কাজের টেনে আসে, কাজের টেনে আসার পরে রাগবাগ করে, ওর সাথে আমার মনের সাথে মন খাপ খায় না, আমি ওর ভাত খাও না। দেখো ছেলে তো ভালো, তুমি ভাত খাবে লাগা, তারপরে তো কি আরাম, ভাত খাবে লাগা। না আমি ভাত খাবোই না। তাহলে তুমি কি বলছো? আমি কি বলতে পারবো, আমার অনেক জিনিসপাতি গেছে আমার বাপ মা, সেগুলি আপনি নিয়ে দিন।
তাহলে কি বাদেছে এখন তা তো জানিনি, তাহলে মেয়ের বাবা তো শোনা লাগবে। হ্যাঁ, আমার আব্বা আছে আর পাড়াপতি। চেয়ারম্যান সাহেব, তাহলে আমার মেয়েটার ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন। আমি আমার মেয়ের পিছনে অনেক টাকা ব্যয় করছি, অনেক টাকা দিচ্ছি, আমার দামে অনেক টাকা দিচ্ছি। হ্যাঁ, মেয়েরা ছাড়ালেই তো ভালো না, এখন মানে মেয়ে ছাড়ালে তো আমার বিয়ে দেওয়াই লাগবে। হ্যাঁ, তো তার কি জামা আছে, আমরা চেষ্টা করি যে মেয়েটা যদি ভাত খায় তো জামার তো শুনি। তো শোনেন, আমার জামার কাছ থেকে শোনেন, দেখেন কি বলে। হ্যাঁ, কি গো ছেলে, তুমি কি কও? না স্যার, আমি তো বউ ছাড়বো না। ঠিকই তো আছে, ছেলে তো ভাত দিতেই আছে। তাহলে কারণ মেয়েটাকে দেখো মা, কি হয়েছে তোমার এসব? না, আমি ভাত খাবোই না চাচা। আচ্ছা, তুমি ভাত খাওয়ালে জামাই তো ভালো। না, ওর ব্যবহার আকারে ভালো না, ওর ব্যবহার আকারে কেমন সামারের মতো। আচ্ছা, এক কাম করো মা, এবার মতন তুমি যাও, তারপরে যদি এবারও এরকম ভালো অবস্থা করে কঠিন ব্যবস্থা নেবো এবার। কিন্তু সওয়াল, মেয়ে তো ভাত খাতে চাচ্ছে, তুমি কি কও? আমি তো ভাত দেবই, এমন ব্যবস্থা করিতাম যাতে এর পরের বার এরকম ভুল না হয়। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো এই ব্যবস্থাই চাই। একটা মেয়ে ছাড়া খুব কঠিন ব্যাপার, গরিব মানুষ। ধরো যে মেয়ে বিয়ে দিলে তো না, মেয়ে বিয়ে দিলে অনেক টাকা পয়সা খরচ হয়। সেটা তো আমিও বুঝি, আমি বুঝি বিদায় তো ছাড়াছাড়ি করবো না। তো যাই হোক, আমরা মেয়ে বুদ্ধি শুদ্ধি করে দিয়ে দিচ্ছি, তুমি আর এই ভুল ভ্রান্তি করে না। ভুল ভ্রান্তি করলে সমস্যা হবে না সকলেরই, যাতে এই ভুল ভ্রান্তি আর না হয়। চেয়ারম্যান সাহেব, তাহলে আমার যাবো 2000, আমি তাহলে যাবো নিয়ে আমার বাসায় যাই। আচ্ছা, তাই করো বাপুরে, তুমি আর ভুল টুল করে না। ভুল হলে পারে এর আর কঠিন বিচার হবে না। না, সমস্যা নেই, এবার আপনার মেয়েকেও একটু শাসা দিয়েন যাতে এরকম ভুল আর না করে। হ্যাঁ ভাই, পরে আপনার যাতে মেয়েকে এরকম একটু শাসা সমস্যা দিয়ে না হয়। একটু শাসন করে দিন। বাবা রে, শুধু তো আমার মেয়ের দোষী না, তোমারও দোষ আছে বাবা। দোষ তো থাকেই, এক কারি তো আর ঢোল বাজে না, দুই হাতে লাগে। যাই হোক, চেয়ারম্যান সাহেব, আমার একটা আবেদন, আমার জামাই যেন আমার মেয়ের সাথে এখন জন্মগত না করে, আপনি সেটা ভালো করে বোঝাই দেবেন। হ্যাঁ বাপু, এসব দ্বন্দ্ব ফাঁকাত করে না, দ্বন্দ্ব ফাঁকাত করলে খুব খারাপ দেখা যায়, মানুষের সমাজও খারাপ দেখা যায়। মানুষ করে বিচার আশা করে জামাই ভালো লাগে, অনেক ভালো জামাই, এরকম জামাই আর 100 দিন একটা মিলানে খুব কম যায়। আচ্ছা, তাহলে আসি আমরা। আচ্ছা, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।